হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি নিকশ ছাড়া এই সিরিজটার আমি টিজার রিভিউ করব এবং এটা কিন্তু আজকের ডেটে মানে 6 অক্টোবর 2024 রিলিজ হয়ে গেছে, সকালের দিকে রিলিজ হয়েছে। তো আজকে সারাদিন খুব বিজি ছিলাম, যার জন্য এটা টিজারের রিভিউ বা রিয়াকশন দিতে অনেক দেরি হয়ে গেল। এটা ডিরেক্ট করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, যেটা খুব খুশির একটা খবর। এবং নিকশ ছাড়া যখন টিজারটা চলে তখন ন্যারেটারের ভূমিকাও কিন্তু আমি তার ভয়েস কিন্তু শুনতে পাই এবং পরমব্রত এত সুন্দরভাবে তিনি বলেন, যেটা কিন্তু শুনতে কিন্তু ভালো লাগে। এবং নিকশ ছাড়ার এর টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। 2 মিনিট 7 সেকেন্ড একটা টিজার এবং ভূত চতুর্দশী 2024-এ কিন্তু এই সিরিজটা আসতে চলেছে এবং ভাদুরী মশাই আবার ফিরছেন। তিনি কিন্তু জানেন কি করে এই যে অলৌকিক এই ব্যাপারগুলো রয়েছে, অশরীরী আত্মা, সেই আত্মাকে কি করে থামাতে হয় সেটা কিন্তু জানেন। এবং গৌরব রয়েছে, অনর রয়েছে, সুরঙ্গনা রয়েছে, অনিন্দিতা রয়েছে, এরা রয়েছে। এরা মানে সিজন 1-এ ছিল। বাদুড়ি মশাইয়ের ভূমিকায় চিরঞ্জিতকে আমরা আবার দেখতে পাবো, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। তিনি মানে যথেষ্ট ভালো অ্যাক্টর, সেই বিষয়ে তো কোনো সন্দেহ রাখে না। এবং এটা কিন্তু সত্যিকার অর্থে কিন্তু ফার্স্ট যে সিরিজটা ছিল সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, স্ক্রিপ্টটা কিন্তু ভালো ছিল এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভয়ের মোমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল। এবং এখানে কিন্তু সিজন 2টা যখন আসছে নিকশ ছায়া নামে, তখন টিজারটাকে এমনভাবে কাট করা হয়েছে, এমনভাবে এডিট করা হয়েছে, তার বিজিএম যেভাবে নেওয়া হয়েছে বা আপনি কালার প্যালেট থেকে শুরু করে নাইট ভিশনে যেভাবে শ্যুট করা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে। এবং পরমব্রত কিন্তু অনেকদিন ধরেই কিন্তু তিনি এর সাথে যুক্ত। ডিরেক্টরিয়াল ডেবিউ তার অনেকদিন আগে হয়ে গেছে। অ্যাজ এ অ্যাক্টর হিসেবে তিনি অনেক অ্যাক্টরের থেকে এগিয়ে। কাজে তিনি কিন্তু সাজিয়ে গুছিয়ে যত্ন নিয়ে কাজ করতে ভালোবাসেন। এবং যেখানে ডিরেক্টর পরমব্রত চট্টোপাধ্যায়, সেখানে কিন্তু নিকশ ছায়া কিন্তু অবশ্যই অডিয়েন্সের মনে একটা হরর একটা এলিমেন্ট জাগাতে কিন্তু সহায়তা করবে। এবং অনেকেই কিন্তু হরর এই জনরাটা কিন্তু দেখতে পছন্দ করে, যদিও আমি এই জনরার সাথে একদমই ফ্যামিলিয়ার নই। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার্স বন্ধু, তারা নিশ্চয়ই জেনে গেছেন যে হরর জনরাটা আমার অ্যাকচুয়ালি আমার খুব একটা শ্যুট করে না, ভালো লাগে না। কিন্তু তারপরে ইনফ্যাক্ট আমি বেশ কিছুদিন ধরে দেখার চেষ্টা করছি। এবং এটা ঠিক ভূত চতুর্দশী 2024-এ যখন নিকশ ছায়া আসবে, সেটা অবশ্যই আমি দেখব এবং দেখে কিন্তু সেটার রিভিউ কিন্তু আমি অবশ্যই করব। এবং যেভাবে বিজিএমটা ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং আপনি দেখলে, আপনি যখন টিজারটা দেখবেন তখন কিন্তু আপনার একটা গা ছমছমে একটা ব্যাপার কিন্তু আপনার এখানে চলে আসবে। কাজেই এখানে পরমব্রত চট্টোপাধ্যায় তিনি যে খুব যত্ন নিয়ে নিকশ ছায়া যে বানিয়েছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং ভাদুরী মশাই চিরঞ্জিতকে কি লাগছে, সে যখন দুটো হাত এরকম বার করে রাখে সেই জায়গাটা, বা তার ফার্স্ট সিন যখন আসে, তার এন্ট্রি সিনটা যখন টিজারের মধ্যে আসে, সেটা বেশ ভালো। সুরঙ্গনাকে একটু সময়ের জন্য দেখা গেছে, গৌরবকে দেখা গেছে অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর ভূমিকা। অর্ণ মুখোপাধ্যায় কী করছে সেটা বোঝা যাচ্ছে না। অনিন্দিতা বোসকেও একটু সময়ের জন্য দেখা গেছে। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি যে ফার্স্ট যে পার্টটা ছিল সেই পার্টটার সাথে কতটা কি কানেক্টেড সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদিও ভাদুরী মশাই রয়েছেন এবং এটার সিজন 2টা, সিজন 1টা কিন্তু অন্য একটা নামে ছিল, সিজন 2টা অন্য একটা নামে আসছে। কাজে এটা সিজন 1-এর সাথে কতটা কানেক্টেড সেটা জানতে হলে অবশ্যই আমাদের ভূত চতুর্দশীর দিন অবধি, আর তো মাত্র কয়েকটা দিন রয়েছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, তারপরে দিওয়ালি চলে আসছে, কালী পুজো চলে আসছে, ভূত চতুর্দশী চলে আসছে। অতএব ফেস্টিভ্যাল। কাজেই এই ব্যাপারটার জন্য আমাদের আর মাত্র কয়েকটা দিন ওয়েট করতে হবে। এবং সত্যিকার অর্থে কিন্তু একটা গা ছমছমে কিন্তু একটা ভাব কিন্তু রয়েছে। আমি কিন্তু টিজারটা বেশ কয়েকবার দেখলাম, দেখে কিন্তু আমার বেশ বেশ এনগেজিং মনে হয়েছে। কোথাও গিয়ে মনে হয়েছে যে হইচইয়ের আর 5টা যে কাজের থেকে অনেক আলাদা। 8 তারিখ কিন্তু আর একটা কিন্তু হইচইতে একটা কাজ আসছে, কাবেরী বলে, যেটা পাউলি দাম লিড কাস্ট রয়েছে। সেটারও কিন্তু আমার ট্রেলার রিয়াকশন দেওয়া হয়নি, সময় করে উঠিনি। সেটা কিন্তু 8 তারিখ আসছে, সেটা কিন্তু আপনারা দেখতে অবশ্যই ভুল করবেন না। সেখানে পাউলি দামের মতো বর্ষিয়ান অভিনেত্রী রয়েছে, যথেষ্ট ভালো লেগেছে আমার ট্রেলারটা। সেটাও কিন্তু ভালো একটা কাজ, সেটা আপনারা দেখবেন 8 তারিখ। আর এর সাথে সাথে অবশ্যই আপনারা নিকশ ছায়া এটা তো দেখবেন। এবং ট্রেলারের লাস্ট সিনটা যেরকম রয়েছে, যে একজন গাড়ির ড্রাইভার হঠাৎ করে সে একটা রাস্তায় এমন একটা জিনিস দেখছে, বা সেই সিনটার কথা যদি আমি বলি যে যে একটা রুমের মধ্যে একটা হয়তো বা একটা লাশ, সেই লাশটা হয়তো উঠে আসছে সেই জায়গাটা, বা কোনো একজন তন্ত্র সাধক রয়েছে, সে
সে যখন গাছের নিচে বসে তন্ত্র সাধনা করছে, তখন সেই সিনটা এই বা আর একটা সিনের কথা বলবো যে রাত্রিবেলা অনেকগুলো টর্চের আলো চারিদিকে ছড়িয়ে রয়েছে। হয়তো পুলিশ, অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর হিসেবে আমরা গৌরবকে দেখছি, তার সাথে আরও পুলিশ ফোর্স রয়েছে। কিছু কিছু সিনকে এত সুন্দরভাবে করা হয়েছে। সুরঙ্গনাকেও এখানে হয়তো বা আবার তার উপর কোনো অশরীরী আত্মা প্রবেশ করে কিনা সেই জিনিসগুলো হয়তো বা করলে করতে পারে। একটু সময় জন্য তাকে দেখা গেছে একটু অন্যভাবে তাকে দেখা গেছে। এই জিনিসগুলোকে না এত সুন্দরভাবে প্যাচ আপ করা হয়েছে, না এত সুন্দরভাবে জিনিসটাকে রাখা হয়েছে, যেটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং হইচইয়ের কাজ কিন্তু মাঝে মাঝে তারা কিন্তু মানে খুব নিম্নমানের কাজ নিয়ে আসে। এই কাজটা আশা করি ভালো হবে। কাবেরী কাজটা তো নিশ্চয়ই ভালো হবে, এটা তো আশাই রাখছি, যেহেতু পাউলিদাম রয়েছে। পাউলিদাম কিন্তু খুব বুঝে শুনে স্ক্রিপ্ট বেছে নিয়ে তবেই তিনি অনেকদিন পর পর কিন্তু তার কাজ আসে। তার কাজ কিন্তু তার কিন্তু খুব একটা দেখা যায় না, খুব একটা যে প্রায়শই যে তার কাজ আসে সেটা কিন্তু নয়। তো যাই হোক, বারবার কাবেরীর কথা আমি চলে আসছে এই কারণেই, কারণ আর মাত্র দুদিন বাকি। পরশু দিনই কিন্তু রিলিজ করতে চলেছে কাবেরী, মানে 8 তারিখ, আজকে সানডে, 8 তারিখ 8 অক্টোবর মানে টিউসডে কিন্তু রিলিজ করতে চলেছে কাবেরী। তো সেই জন্য কাবেরীর কথাটা আমি আমার এই ভিডিওটার মধ্যে বলছি। আলাদা করে আমি আর ভিডিওটা বানাচ্ছি না, বা বানানোর টাইমও আমার হাতে নেই। তা সব মিলিয়ে কিন্তু আপনারা নিখোঁজ ছায়া এটা টিজারটা দেখুন। এবং একটা জিনিস আমি বুঝে উঠতে পারছি না, টিজারটা যদি ডিউরেশন 2 মিনিট 7 সেকেন্ড হয়, তাহলে ট্রেলারের যে ডিউরেশনটা সেটা কত হবে? সেটা কি অনেক বড় হবে? তা বা ট্রেলারে যদি অনেক কিছু দেখিয়ে দেয়, তাহলে কিন্তু অডিয়েন্সের মনে তাদের যে হরর যে একটা ভাব জেগে ওঠার ব্যাপার, সেই জিনিসটা কিন্তু আমি জানি না কতটা কী হবে। টিজার একটু ছোট করলে ভালো হতো। টিজারের লেন্থ কিন্তু আমার মতে অনেকটাই বড় হয়ে গেছে। আবারও বলছি, পরমত চট্টোপাধ্যায়কে অবশ্যই তাকে একটা হ্যাটসঅপ জানাতে হবে যে এত সুন্দরভাবে তিনি খুব গুছিয়ে টিজারটাকে নিয়ে এসছেন। এবং এই টিজারটা আশা করি বেশ বেশ আহ, আহ, দর্শকের কাছে ভালো লাগবে। অলরেডি এর ভিউজও প্রচুর হয়ে গেছে, আরও প্রচুর ভিউজ হোক সেটাই চাইবো। এবং হইচই ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসুন, কারণ হইচই কিন্তু বাংলার সবথেকে ভালো বাংলা ওটিটি প্ল্যাটফর্ম। অতএব তারা যদি ভালো কাজ না নিয়ে আসে, তাহলে কিন্তু আখেরে আমাদেরই ক্ষতি। দেখুন, আমরা তো সিনেমা দেখি, সিনেমা দেখতে ভালোবাসি, আমরা সিনেমা লাভার। তার সাথে সাথে আমরা বিভিন্ন সিরিজ দেখতে ভালোবাসি। দেখুন, ফ্রাইডে কিন্তু এখনও সেভাবে জমিয়ে উঠতে পারেনি। বা আমি যদি ক্লিকের কথা বলি, বা অন্য ওটিটি প্ল্যাটফর্মের আল্ট্রা টাইমসের কথা বলি, সেই ওটিটি প্ল্যাটফর্মগুলো কিন্তু এখনও তাদের জায়গায় কিন্তু মানে এখনও মানে তারা কিন্তু ওটিটিতে রয়েছে, কিন্তু তাদের প্ল্যাটফর্মটা কিন্তু এখনও স্মুথলি নেই। তাদের মানে তাদের ওটিটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু খুব খাজা মানের কাজ আসে। কাজে সেদিক থেকে বিচার করতে গেলে আমি অবশ্যই চাইবো যে হইচই ওটিটি প্ল্যাটফর্মে যেন ভালো ভালো কাজ আসে। এবং অবশ্যই নিখোঁজ ছায়ার মতো যেন একটা ভালো কাজ আমরা ভূত চতুর্দশী 2024 যেন দেখতে পাই। এটা নিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা অবশ্যই টিজারটা দেখুন। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন চলে আসে আপনার কাছে। টিল দেন, স্টে টিউনড, টাটা।